বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই যে আমি শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী ক্লাস 9 সাবজেক্ট ম্যাথামেটিক্স, বিষয় গণিত, আমি আক্তারুজ্জামান তোমাদের ক্লাস নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ, ইংলিশে বলা হয় ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল। তোমরা খাতায় লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা। আমাদের অধ্যায়, আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ, ইংলিশ নাম হচ্ছে ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল। তো আমাদের আজকে পাঠটা হবে কি, যে এটা বিশেষ পাঠ, একঘাত সমীকরণের ব্যবহার। একঘাত সমীকরণের ব্যবহার, ইংলিশে বলা হয় ইউজ অফ লিনিয়ার ইকুয়েশনস। একঘাত সমীকরণের ব্যবহার, ইউজ অফ লিনিয়ার ইকুয়েশনস। এইটা করে তারপরে দেখো সমীকরণ গঠন করে সমাধান করো, সলভ বাই ফর্মিং ইকুয়েশনস। মানে সমীকরণ গঠন করব, যে সমীকরণটা গঠন করে সমাধান করব, এটাকে ইংলিশে আমরা বলছি সলভ বাই ফর্মিং ইকুয়েশনস। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের ক্লাস। এখানে আমি একটা প্রশ্ন লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে নাও। এর আগে আমি ক্লাস নিয়েছি এবং সেখানে তোমাদের সমীকরণের চলক ধ্রুবকের মধ্যে পার্থক্য, সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য, ওগুলো দেখেছো। তো এখানে আমরা আজকে সমীকরণ, বাস্তব জীবনের সমীকরণ সমস্যা সমাধান তৈরি করে তার সমাধান, ইকুয়েশন তৈরি করে তার সমাধান কিভাবে করতে হয় সেটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটা তুলে নাও, আমি পড়তেছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 সেমিকোলন। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। দাঁড়ি সংখ্যাটি কত তা নির্ণয় করো, প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আবারও বলে দিচ্ছি তোমাদের, তোমরা খাতা তুলে নাও। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 সেমিকোলন। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত তা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রশ্ন। আমি তো তোমাদেরকে বলে দিয়েছি ইউজ অফ লিনিয়ার ইকুয়েশনস। আমরা একঘাত সমীকরণের আজকে ব্যবহার শিখব। সেখানে বলেছি সমীকরণ গঠন করব, আগে সমীকরণ গঠন করবা, ফর্মিং ইকুয়েশনস, তারপরে ওটাকে সলভ করব। হ্যাঁ, এই আর লিনিয়ার মানে একঘাত, রৈখিক সমীকরণ। আমরা একঘাত সমীকরণটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্ন তুলে নিয়েছো, আশা করি ভালো হয়েছে। তো আমি এখন এর প্রশ্ন স্ট্রাকচারটার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা মিশাই দিতে পারি, আশা করি তোমরা লিখেছো। লিখে দেবে শিক্ষার্থী বন্ধুরা, মিশাই দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা 2 অঙ্ক বিশিষ্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। ধরো আমি 12 লিখলাম, এটা 2 অঙ্ক। এর 2টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো তোমরা সংখ্যা তৈরির নিয়ম কি, একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ। 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক সংখ্যা, এর সঙ্গে 1 গুণ, যোগ দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, এর সঙ্গে 10 গুণ করলে কি হবে, সংখ্যা তৈরি হবে। এগুলো তোমরা ছোটবেলায় শিখেছো। সে সংখ্যাটি
তৈরি করলাম, তাহলে 2 যোগ 10 কত হলো 12। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা সংখ্যা তৈরির নিয়মটা কি? সংখ্যা তৈরির নিয়ম হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা তুলে নাও। তো সংখ্যা তৈরির নিয়ম হচ্ছে, আমি একটু বিষয় দেই শিক্ষার্থী বন্ধুরা, যে সংখ্যা তৈরির নিয়ম হচ্ছে সংখ্যাটি এইটা তৈরির নিয়ম হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটার সঙ্গে গুণ হবে 1, 2 অঙ্ক বিশিষ্ট কিন্তু, যোগ দশক স্থানীয় অঙ্ক এটার সঙ্গে গুণ হবে কি 10। এটা 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক হইতো, তাহলে একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ, যোগ দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ, যোগ শতক স্থানীয় অঙ্কের সঙ্গে 100 গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সংখ্যাটি তৈরি করা বুঝে গেছি। তো আসো আমরা অঙ্কটা করি। শিক্ষার্থী বন্ধুরা মনে করি একক স্থানীয় অঙ্ক সমান x। অতএব দশক স্থানীয় অঙ্ক সমান 9 - x। তোমরা জানো এই দুইটা অঙ্ক যোগ করলে হবে 9। তো এইভাবে আমরা যোগ করলাম। তো অতএব সংখ্যাটি এই দুইটা দিয়ে সংখ্যা, তাহলে একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ, যোগ দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ, 9 - x * 10। তাহলে এটা হবে x + 90 - 10x। তাহলে এটা হচ্ছে তোমার কত 90 - 9x। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক তার সমষ্টি 9। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x ধরো, তাহলে দশক স্থানীয় অঙ্ক 9 - x। তাহলে সংখ্যাটি হবে x একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ, যোগ দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করে সংখ্যাটি এটা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু এটা বিষয় দেই, তোমরা তুলেছো। এরপরে বলেছে কি অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি, শিক্ষার্থী বন্ধুরা স্থান বিনিময় করলে সংখ্যাটি, তো স্থান বিনিময় কি একক স্থানীয় অঙ্ক দশক হবে আর দশক স্থানীয় অঙ্ক হবে একক। তাহলে একক স্থানীয় অঙ্ক এখন আমাদের 9 - x, এর সঙ্গে গুণ হবে 1, যোগ আর দশক স্থানীয় অঙ্ক হবে এখন x। তাহলে x গুণন 10। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু লেখাটা মিশিয়ে দেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তুলে নাও খাতায় 9 - x + 10x। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হবে 9 + 9x। এখন এই যে স্থান বিনিময় করতে বলছে সংখ্যাটি, এই জন্য করলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্ন মতে আমরা ইকুয়েশন তৈরি করে করব যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা বলতে কি 9 + 9x। এইটার মান প্রদত্ত সংখ্যা আমাদের 90 - 9x। এইটা থেকে কত কম 45 কম -45 এরকম। এই যে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা একটা ইকুয়েশন তৈরি হয়েছে। এখন এই ইকুয়েশনটা আমরা সমাধান করব। তো 9x + 9x মাইনাস এই পাশে আসলে প্লাস, আর 90 থেকে 45 বাদ দাও 45, আর +9 এই পাশে গেলে হবে -9। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হবে 18x সমান হবে 45 থেকে 9 বাদ দাও, তাহলে এটা হবে 36। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু উপরে লেখা মিশাই দেই। তাহলে এরপরে আমাদের x সমান হবে 36 ভাগ 18, গুণ আছে পাশে ভাগ পক্ষান্তর, অতএব x সমান হবে কত শিক্ষার্থী বন্ধুরা 2। তাহলে x এর মান পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা। তা আমাদের বলছে সংখ্যাটি নির্ণয় করো। তা আমাদের সংখ্যাটি কত 90 - 9x। তাহলে অতএব সংখ্যাটি সমান 90 - 9x। তাহলে 90 - 9 * x এর মান হচ্ছে 2, বসাই দাও। তাহলে এটা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তুলে নাও, নিয়েছো এটা। তাহলে 90 - 9 * 2 18 দিয়ে 72 হবে। তাহলে এটাই আমাদের অ্যানসার, 72 হচ্ছে আমাদের অ্যানসার। এখন হয়েছে কিনা তোমরা বুঝতে পারবা শিক্ষার্থী বন্ধুরা। 2 অঙ্ক বিশিষ্ট, দেখো আমাদের 72 2 অঙ্ক, আর অঙ্ক দুইটা যোগফল হবে 9। দেখো 7 আর 2 যোগ করলে 9 হবে। তাই এইটাই হলো আমাদের অ্যানসার এই প্রশ্নটা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবা। আর এই টাইপের অঙ্ক আরো বই আছে, এটা তোমাদের বইয়ে মোটামুটি কি 5.1 এ
17 নম্বর অঙ্ক করে নেন। 5.1 17 নম্বর অঙ্ক। এই টাইপের আরো অঙ্ক আছে, তোমরা করে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহর রহমতে ভালো থাকো, আল্লাহকে স্মরণ করো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।